নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। তবে প্রতিবেদনটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে বলবো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট এবং তোমাদের সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজ আমি নতুন যে প্রতিবেদনটা শুরু করছি সেটা হচ্ছে সিপিআইএমের ২৭তম যে রাজ্য সম্মেলন হয়ে গেল হুগলি জেলার ডানকুনিতে, তার কিছু মুহূর্ত আমি তোমাদের কিছু দেখাবো, কিছু ছবি কিছু দেখাবো, যেটা কিছু কথা এমন বলবো যেটা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। এবং থাকছে যুবনেত্রী ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জির বক্তব্য, তো তোমাদের অবশ্যই আমি শোনাবো। তবে তার আগে কয়েকটা কথা বলে দিই। ২৫ তারিখে যে রাজ্য সম্মেলন হয়ে গেল ডানকুনি স্পোর্টিং ক্লাবে, লোকের ভিড় কাকে বলে আপনাদের কি বলবো। প্রশাসন থেকে নাকি ফোন করে বলা হচ্ছে যে আপনারা আর লোক ঢোকাবেন না মাঠে, যান পুরো অচল হয়ে গেছে। ভেবে দেখুন, আপনারা ভাবুন, ভাবনার সময় এসেছে। অবশ্যই না, আর দীর্ঘায়িত করব না আমার কথা। তার আগে কয়েকটা ছবি দেখিয়ে তারপর কিন্তু আপনাদের দেখাবো কমরেড মীনাক্ষী মুখার্জির সেই আগুন জ্বালানোর বক্তব্যের কিছু অংশ। চলুন আপনারা শুনে নিন। শেষ হয়ে গেল, এখন দিচ্ছে সিপিআইএম এর সভায় পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়েছে। যারা মনে করেছিল সিপিএম নিয়ে কোনো খবর দেবে না, ওরা অন্তত চিংড়ি মাছ খুঁজে পেয়েছে। আর যখন সেমিস্টার বাইশটায় হয় কর্পোরেটের টাকা নিয়ে হয়, কিছু লোকজনকে এয়ার কন্ডিশন বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয় সাংবাদিকদেরকে, তারপরে কিছু গিফট হ্যাম্পার দেওয়া হয়, তারপরে খানা পিনা করে, তারপরে মেনু দেখানো হয়, তারপরে বছর বছর কিছু জামা কাপড় নবান্ন থেকে পাঠিয়ে দেওয়া হয়, আর দিল্লি থেকে তো আরো অনেক কিছু পাঠানো হয়। মানবের বিকাশের বিবর্তনের ইতিহাসে বোঝা গেল যে মানুষ আস্তে আস্তে বাঁদর থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে। তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে বলল তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে বাঁদরে দেবর নিচে নামতে হবে, নিচে যা পারো লুটে পুটে খাও, খেতে না পারলে নষ্ট করে দাও। আমাদের চাকরি থেকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল, লুটে পুটে শেষ করে দিল। আমাদের 4 দিন ধরে সম্মেলনে এই কথা আলোচিত হয়েছে যে গোটা দুনিয়াতে ফ্যাসিবাদের, গোটা দুনিয়াতে লুটেরাদের, গোটা দুনিয়াতে যারা গরিব মেহনতি মানুষকে পায়ের নিচে বুকের তলায় পিষে দিতে চায় তারা ঐক্যবদ্ধ হচ্ছে। তাহলে আজকের এই মাঠে আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নামে, কমরেড সীতারাম ইয়েচুরির নামে লাল ঝান্ডা সিপিআইএম এর ২৭তম রাজ্য সম্মেলনে আমাদের প্রকাশ্য সমাবেশের শপথ কি হবে? তোমরা লুটে খাওয়ার আর জোর
और जब जाते हैं मिलने तब हवाई जहाज में कैमरामैन को बैठा कर उड़ा कर ले जाते हैं। क्यों? चलो ट्रम्पेর সঙ্গে গলা মিলিয়ে আসি আর ছবিগুলো ভারতবাসীকে দেখা। যখন হাতে হাত পরিয়ে আর পায়ে বেড়ি পরিয়ে ভারতীয়দেরকে ওদের দেশ থেকে টেনে নিয়ে এলো আর যখন এয়ারপোর্টে নামালো তখন সমস্ত প্রেসকে वहां पर जाने पर पाबंदी लगा दिया। क्यों? যাতে ভারতবর্ষের মানুষরা দেখতে না পারে যে বন্ধু প্রীতির আড়ালে ফিরে এরা পরাধীনতার নামে নিজেদের মাথাটা ওই আমেরিকা সাম্রাজ্যবাদের কাছে ফিরে নামিয়ে এসেছে। अरे मोदी साहब, अरे भाजपा वाले, ये सोशल मीडिया का युग है, दौर है, अपनी চাইলেই সবটা লুকিয়ে রাখতে পারবেন না। আর আমাদের লড়াই কি হবে? এই গোটা বিজেপি আরএসএস দক্ষিণপন্থী চরম আগ্রাসী নীতি নিয়ে যাচ্ছে, যে আগ্রাসী নীতিতে প্রত্যেকটা দিন আমাদের কাজের জায়গা কমছে, প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের মাটিতে গরিব মানুষের সংখ্যা বাড়ছে, প্রত্যেকটা দিন ভূখমারিयों का संख्या बढ़ रहा है। জবাব দিতে পারবে এদেশে সরকার? জবাব দিতে পারবে এ রাজ্যের সরকার? কেন পশ্চিমবঙ্গের জেলগুলোতে আমাদের যে মেয়েরা সংশোধনাগারে আছে কেন 196 জন পরাধী হয়ে গেল? পারবে জবাব দিতে? জবাব দিতে পারবে কেন গায়ে গায়ে পরাধী মাগুলো বাচ্চা হতে গিয়ে শরীরে রক্তের অভাবে মরে যাচ্ছে? জবাব দিতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলোতে কেন যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদের ওজন, তাদের শরীরের পুষ্টিগত গুণ সবকিছু কম হয়ে যাচ্ছে? জবাব দিতে পারবে বাংলা নিজের মেয়ের রাজত্বে আমাদের মেয়েগুলো কেন লাশ কাটা ঘরে পড়ে থাকছে? পারবে? জবাব দিতে পারবে কেন আরজিকরের ডাক্তার মেয়েটির ক্ষতবিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আজকে দিতে হলো?